আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানাইলেন, তিনার জেসেম বানাইলেন, শরীর বানাইলেন, 10 জায়গার মাটি দিয়া আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের শরীর বানাইছে। এর মধ্যে সর্বপ্রথম যেই জায়গার মাটি আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে নিলেন, সেই জায়গাটা হলো মক্কা মুকাররমায় বাইতুল্লাহ শরীফের কাছে একটা পাহাড় আছে, একটা পাহাড় আছে। এই পাহাড়ের মাটি দিয়া, যে পাহাড়ের উপর নবীজি দাঁড়ায় বক্তৃতা দিছিলেন, বয়ান করছিলেন, সমস্ত কাফের কুফফারদেরকে দয়াল নবীজি এক জায়গা জড়ো করে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে ওই পাহাড়টা এখান থেকে আরেক জায়গায় চলে গেছে, তোমরা কি তা বিশ্বাস করবে? মক্কার মুশরিকরা, কাফেররা বলল, আমরা কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে দেখিনি, আপনি বললে অবশ্যই সত্য হবে। কাফের মুশরিকরাও আমার নবীজিকে কত বিশ্বাস করত, কারণ গোটা জীবনে একবারেও আমার দয়াল নবীজি মিথ্যা কথা বলেন নাই। কাফেররা স্বীকৃতি দিল যে আপনি বললে আমরা বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। তখন নবীজি আবু লাহাব সহ সব কাফের কুফফারদের সামনে, মক্কাবাসীর সামনে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। দেওয়ার পরে আবু লাহাব রাগান্বিত হয়ে গেছিল। কাফের কুফফাররা অনেকেই রাগান্বিত হয়ে বললে, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এগুলি বলার জন্য নিয়ে আসছো? তোমার হাত ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হোক। এভাবে নবীজিকে গালি দেওয়া শুরু করলো। মুহূর্তের মধ্যে তারা নবীজিকে অস্বীকার করলো। ওই তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরা তখন নাজিল হয় যে আবু লাহাবের হাত ধ্বংস হোক। দেখেন, আবু লাহাব আমার নবীজিকে বলছে, আল্লাহকে বলে নাই, আমাদের নবীকে বলছে যে আপনার হাত ধ্বংস হোক। আমার নবীজি জবাব দেওয়া লাগেনি, আল্লাহ নিজে জবাব দিচ্ছে, আবু লাহাব আমার হাবিবের হাত ধ্বংস হবে না, তুমি আবু লাহাবের হাত ধ্বংস হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ইয়া রাসূল, সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে প্রিয় নবীজি বয়ান করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। কিছু মানুষ ঈমান এনেছিল, আর বেশিরভাগ মানুষ ঈমান আনেনি। সেই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস একেবারে কাবাগরের কাছেই। এই যে সাফা মারোয়া, সাফা মারোয়া যে দৌড়াদৌড়ি করছেন না 7 বার, এই সাফা মারোয়ার পাশেই একটা পাহাড়ের উপরে বিশাল এক বিল্ডিং হয়েছে। পাহাড়ের উপরে রাজা, সৌদির রাজা যিনি, উনি এখানে বিল্ডিং বানাইছে পাহাড়ের উপরে। এই পাহাড়টার নামই হলো জাবালে আবু কুবাইস। এই পাহাড়ের মাটি সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নিয়েছেন। আরও 10 জায়গার মাটি নিয়েছেন, নিয়ে আদম আলাইহিস সালামের শরীর আল্লাহ বানাইছেন। এই জন্যে আদম সন্তানরা সবাই এক কালার হয় না, এক একজন এক এক কালার হয়। কেউ খুব বেশি ফর্সা, কেউ আবার একেবারেই কুচকুচে কালো, কেউ আবার দেখা গেছে শ্যামলা, কেউ আবার বেশি ফর্সা না, মোটামুটি ফর্সা। অনেক রকম আওলাদ হয়, কারণ এই যে অনেক রকম মাটি দিয়ে আল্লাহ তাআলা বাবা আদমকে সৃষ্টি করেছেন, তিনার আওলাদরাও এরকম হরেক রকমের কালার হয়। সুবহানাল্লাহ বলেন।